সো এই ভিডিওতে দেখবো যে আমরা এই ধরনের ফাংশনের ডোমেন রেঞ্জ এবং এই এই ফাংশন থেকে লেখচিত্র কিভাবে আঁকা যায়। তো এই ধরনের ফাংশন নির্ণয়ের জন্য আমাদের আগে প্রথমত হচ্ছে যে এই ধরনের ফাংশনের সম্পর্কে জানা উচিত। তা তাহলে এটা অনেক সহজে তোমরা বুঝতে পারবা। আর যদি যারা এই ধরনের ফাংশনের ডোমেন রেঞ্জ এবং আর কি এই ধরনের ফাংশনের ডোমেন রেঞ্জ লেখচিত্র বের করতে পারো না অথবা জানো না অথবা ভুলে গেছো, তারা আমার আগের ভিডিওটা দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশনের লিংক এবং ভিডিওর কর্নারে আই বাটনে হচ্ছে যে লিংকটা দিয়ে দেবো। তোমরা পারলে এটা দেখে আসতে পারো, কারণ এটা যদি দেখে আসো তাহলে হচ্ছে যে অনেক সহজে এটা বুঝতে পারবে। আর ওইখানে আমি আরো ডিটেলস অনেক কিছু বুঝিয়েছি, সো ওইটা দেখে দেখে আসা তোমাদের উচিত আর কি। এটা যদি এটা সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে এটা শুরু করা যায়। এটা হচ্ছে যে এটা নেওয়ার জন্য হচ্ছে যে আমাদের এরকম সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত। আর তারপর হচ্ছে যে এখানে দেখো, আহ, এইখানে হচ্ছে যে তোমাদের, তো প্রথমে এই লাইন করার আগে আমরা একটু ফাংশনটাকে একটু সাজিয়ে নিই, তাহলে আর কি আমাদের সুবিধা হবে। তাহলে এইটা সাজানোর জন্য হচ্ছে যে এই প্রতিটা এই রাশি সমান জিরো ধরবা। তাহলে এটা সমান জিরো ধরলা, জিরো প্রথমটার রাশির মান হচ্ছে জিরো থাকলে, আর এইটা সমান জিরো ধরলে এক্স এর মান কত আসতেছে, তাহলে আসতেছে হচ্ছে যে -1। তারপরটা জিরো ধরলে হচ্ছে যে 1। এখন হচ্ছে যে আমরা ছোট থেকে বড় সাজাবো, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এইটা এক্স এর যে মান সেটা সবচেয়ে ছোট -1, তাহলে এটা আগে লিখবো x+1। তারপরে কত আসছে, তারপর হচ্ছে জিরো, তার মানে এক্স এর এটা লিখলাম। তারপর হচ্ছে যে এই পরে যেটা আছে 1, সরি এটা লিখলাম। এখন হচ্ছে যে তোমাদের আমাদের হচ্ছে যে যে আগের যে এই যে এই ফাংশনারি অনুযায়ী আমাদের হচ্ছে যে এটা সাজাতে হবে, মানে মানে এটা জানলে আর কি সুবিধা হবে আর কি। সো এখন আমরা x+1 সমান, মানে এটা হচ্ছে যে একেবারে প্রথম মাইনাস থেকে সবগুলো মাইনাস নেব আর কি, সবগুলো মাইনাস নেব। তাহলে হচ্ছে যে -x, একবারে মাইনাস গুণ করে দিলাম -1। তারপর হচ্ছে যে -x, তারপর -x+1। ওকে, প্রথমবার হচ্ছে যে সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করতে হবে, তাই করছে আর কি -1। এই যে দেখো -1 দিয়ে গুণ করলে এটা তো সবাই পারবে আর কি, -x+। ওকে, দেন এখন হচ্ছে যে আমাদের যে শর্তটার জন্য হচ্ছে যে এইটা আমাদের দরকার, এই যে যে এক্স এর মানগুলো পাইছিলাম এটা আমাদের এখন দরকার। এটা হচ্ছে যে এখন আমরা এক্স থেকে হবে যে সবচেয়ে ছোট কোনটা, এখানে -1। এক্স থেকে এখানে এক্স এর মানটা হবে সবচেয়ে ছোট যে এক্স এর মান সেটা থেকে ছোট। ওকে, তারপর হচ্ছে যে আমরা নেব হচ্ছে প্রথমটা, হচ্ছে যে এখানে প্রথমটা পজিটিভ হবে আর বাকিগুলোর আগে সব মানে মাইনাস আসবে, মানে প্লাসের জায়গায় মাইনাস আসবে। তাহলে প্রথমটা পজিটিভ হলে হচ্ছে প্রথমটা x+1, তারপর -x, -x+1। আর এখন এই শর্ত অনুসারে হবে হচ্ছে এখন শর্তটা নিতে হবে, এই যে এইটা তো আগের বার -1 থেকে ছোট সংখ্যা ছিল, এবার -1 থেকে সহজ মানে সকল বড় সংখ্যাগুলো আর কি, -1 থেকে যত বড় সংখ্যা আছে সবগুলো নিতে হবে। মানে আগে যেটা ছিল ওইটা সহ হচ্ছে যে যত বড় সংখ্যা আছে সেগুলো নেব। মানে আমরা দেখো এখানে -1 থেকে ছোট, মানে বোঝাচ্ছে যে এই দিকের যে -1 থেকে যত নেগেটিভ নাম্বার আছে সবগুলোকে বোঝাচ্ছে। কিন্তু এখন হচ্ছে যে আমরা এই দিক যাব, এই দিক হচ্ছে যে কোন পর্যন্ত যাব, যে আপাতত হচ্ছে যে -1 থেকে বড়, মানে -1 সহ 1 থেকে বড় যে নাম্বারগুলো আছে এতটা। এখন আরেকটা শর্ত দেবো এই সাইডে। এখন এই শর্তটা হবে হচ্ছে যে জিরো থেকে ছোট। জিরো থেকে ছোট কেন হলো, জিরো থেকে ছোট কারণ হচ্ছে যে এই যে প্রথম ছিল হচ্ছে -1 সবচেয়ে ছোট ছিল, তারপর হচ্ছে যে বড় হচ্ছে জিরো, তার চেয়ে বড় হচ্ছে যে এটা। এই কারণে যেহেতু দ্বিতীয় নাম্বারে জিরো আছে এইটা আমরা জিরো নিলাম। তার মানে এখন শর্ত কি দাঁড়াচ্ছে, -1 থেকে বড় এবং -1 সহ 1 থেকে বড় হচ্ছে যে নাম্বারগুলো সেটা। তার মানে এখানে কত দাঁড়ায়, -1 সহ এখান থেকে জিরো পর্যন্ত আর কি, যে নাম্বারগুলো জিরোর আগ পর্যন্ত আর কি যে নাম্বারগুলো আছে সেগুলো বোঝাচ্ছে। এটা বুঝছো তো ভালো করে যে এখানে যে -1টা কেন আসলো, -1টা হচ্ছে যে আমরা এই এই দিক থেকে এই দিক যাব, এই কারণে হচ্ছে যে এটা নিলাম আমরা, যে -1 সহ এক্স থেকে, মানে -1 সহ -1 থেকে যে বড় নাম্বারগুলো আছে। এখন তারপরেটা দেখো, তারপরে হচ্ছে যে
এইটা প্লাস হবে, এইটাও প্লাস হবে, শুধু এটা মাইনাস হবে। ওকে, তাহলে সেটা লিখি আমরা, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে এখন শর্ত কি হবে, জিরো জিরো থেকে বড়, যেহেতু জিরো নিয়েছিলাম আগের বার কি করছিলাম, মাইনাস ওয়ান ছিল, ওয়ান সহ বড়, মাইনাস ওয়ান সহ ওয়ান থেকে যে বড় নাম্বারগুলো আছে এগুলো, এখন জিরো সহ জিরো থেকে বড় যে নাম্বারগুলো আছে কোন পর্যন্ত যাব, যাব হচ্ছে যে ওয়ান থেকে ছোট পর্যন্ত, কারণ সবচেয়ে বড় নাম্বার আছে কত, ওয়ান, ওয়ান থেকে যত নাম্বার আছে আর কি, ওয়ান থেকে, তাহলে এখানে উম, কোন পর্যন্ত যায়, জিরো থেকে ওয়ান পর্যন্ত, তার মানে এইটুকুন যায়। ওকে, এইটুকুন মানে ওয়ানের আগ পর্যন্ত আর কি। আর এটা আর কি সুবিধার জন্য একটু সাজায় লেখা যায়, -1 0 1, ওকে। দেন এখন এটা তো গেল, এখন তারপরটা হচ্ছে যে সবগুলো পজিটিভ হবে, আগে ছিল এটা, আর এটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ ছিল, এবার সবগুলো পজিটিভ হবে, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স, ওকে, প্লাস এক্স মাইনাস ওয়ান। তাহলে এখন কত দাঁড়ায়, এখন হচ্ছে যে তোমার ওয়ান সহ, ওয়ান থেকে মানে উপরের যে নাম্বারগুলো আছে, তাহলে কিভাবে লেখা যায় এটা, তাহলে এই ক্ষেত্রে শর্ত হবে যে ওয়ান থেকে বড় সকল নাম্বার, তার মানে হচ্ছে ওয়ান থেকে বড় সকল নাম্বার, তাহলে এই এখানে আসো, ওয়ান সহ ওয়ান থেকে বড় সকল নাম্বার, তার মানে বাকি যে পজিটিভ রিয়েল নাম্বার আছে সবগুলো। ওকে, এই যে আমাদের শর্ত কমপ্লিট। এখন এই যে যে মানে দেখো কাটাকাটি যায়, যোগ বিয়োগ করা যায়, এগুলো করা যাক। তাহলে এখানে হচ্ছে যে -3x, এই তিনটা যোগ করলাম, মানে সরি যোগ বিয়োগ করলাম আর কি, -3x, ওয়ান ওয়ান কাটাকাটি যায়, তাহলে 3xই থাকে, এক্স লেস দেন -1। এরপরে এরকম ভাবে সবগুলো ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করলে প্রায় হচ্ছে এগুলো পাওয়া যায়। এখন এগুলো থেকে হচ্ছে আমাদের যে লেখচিত্র আঁকতে হবে, এই লেখচিত্র আঁকার জন্য আমরা ছকটা তৈরি করব এখন। তো এগুলোকে হচ্ছে যে এগুলো দেখো, ওয়াই সমান যে প্রতিটা ওয়াই ইকুয়াল টু, এই প্রতিটা একটা ফাংশন পাওয়া যাচ্ছে, তাহলে প্রথমটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু -3x, শর্ত কি এক্স লেস দেন -1, তাহলে ছক আঁকার জন্য ছক তৈরি করি। ওকে, এইভাবে সবগুলোর জন্য ছক তৈরি করি। তো আমরা ছক তৈরি করার জন্য যে ছকগুলো দরকার সেগুলো এঁকে ফেলছি। এখন হচ্ছে যে এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে, যেহেতু লেখচিত্র আঁকবো। আর আরেকটা বিষয় তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা কয়টা লাইন পাইছি আর কয়টা রাশি পাইছি, এখানে পাইছি হচ্ছে যে চারটা রাশি, আর এইখানে ছিল কয়টা, তিনটা রাশি। তার মানে এইটা হচ্ছে যে যখন তোমাদের হচ্ছে যে এখানে তিনটা রাশি থাকবে, এখানে যে কয়টা রাশি থাকবে সেখান থেকে একটা বেশি রাশি হচ্ছে যে এইখানে পাবো। যদি আগের এই যে এই ফাংশনে খেয়াল করো, তাহলে দেখবা যে আমরা এই ফাংশনের জন্য এই মানে রাশি কয়টা ছিল, এখানে একটা রাশি, আর আমরা নিচে এরকম শর্ত সহ রাশি পাইছিলাম কয়টা, দুইটা। তো এখানে যে কয়টা রাশি থাকবে তার থেকে একটা বেশি রাশি হচ্ছে এখানে পাবে। ওকে, এখন হচ্ছে যে চলো লেখচিত্র আঁকা যাক। এখন লেখচিত্র আঁকার জন্য এক্স এর ভ্যালু হচ্ছে যে শর্ত দেওয়া আছে এই অনুসারে বলে, ওয়েল এখন এখানে শর্ত যেটা দেওয়া আছে -1 থেকে ছোট, তাহলে মাইনাস, তো এখন এক্স এর যে কোন কোন মানগুলো নিতে হবে, এক্স এর মান ওয়ান থেকে যে ছোট নাম্বারগুলো আছে সেগুলো মানে নেগেটিভ নাম্বারগুলো, তো আমরা ওয়ান সহ নেব, কারণ এটা রেঞ্জ নির্ণয়ের সময় আমাদের কাজে লাগবে। সো -1 -2 -3, এটার ক্ষেত্রে হচ্ছে যে -1 সহ ওয়ান থেকে বড় যে নাম্বারগুলো, -1 দেন 0, এই দুইটাই তো হয়, আর আরো হয় কিন্তু ওইগুলো তো মানে দশমিক নাম্বারের, তো ওইগুলো নিলাম না। আর এখানে হচ্ছে যে -1 সহ ওয়ান থেকে বড় হচ্ছে, ওই দুইটাই আসে। আর হয় না, কারণ তারপর হচ্ছে না, কারণ জিরো থেকে ছোট, কিন্তু তারপর আমরা নিচ্ছি এটা, কারণ আমরা এটা রেঞ্জ নির্ণয়ের সময় এবং লাগবে আর কি। আর এখানে ওয়ান থেকে বড় যে নাম্বারগুলো, ওয়ান সহ যে বড় নাম্বার আছে সেটা। তো এখন ক্যালকুলেশন করলে ওয়াই এর ভ্যালু কত আসে, মাইনাস তিরিকে হচ্ছে যে 3, 3 × 6, 3 × 9, এটার ক্ষেত্রে হচ্ছে যে -1 2 আর 1 3, আর হচ্ছে যে 2, আর এটাই এক্স এর ভ্যালু -1 হলে মাইনাস শুধু 1
আর হচ্ছে যে 0 হলে 2, আর এই ক্ষেত্রে 3x 3 3 দুগুণে 6 3 3 9। সো এখন আমরা লেখচিত্র নির্ণয়ের জন্য মানে আঁকার জন্য যে পয়েন্টগুলো দরকার সেগুলো পেয়ে গেছি। এখন লেখচিত্র আঁকবো। তো এখন লেখচিত্রের উপরে যে বিন্দুগুলো পাইছি ওইগুলো বসানো যাক, দেখি তাহলে কি কি হয়। তাহলে জাস্ট বিন্দুগুলো বসাও। -1, এই যে -1, x এর মান -1 থেকে 3, 1 2 3, তাহলে এই সরলরেখা হচ্ছে এইখানে আসবে, এইখানে। তো এইভাবে সব বিন্দুগুলো বসায়। দেখো তোমাদের একটা বিষয় হচ্ছে বলা হয়নি এখানে, হচ্ছে যে আমরা -1 থেকে, এই ক্ষেত্রে দেখো এখানে -1 থেকে বলা হয়েছে, শর্তে বলা হয়েছে -1 থেকে যে নাম্বারগুলো ছোট সেগুলো নিতে, কিন্তু আমরা -1ও নিচ্ছি। সে কারণে হচ্ছে যে এইখানে চিত্র আঁকার সময় এইগুলো হচ্ছে যে এই যে পয়েন্টটাই পুরো ভরাট করা যাবে না আর কি, যেহেতু পয়েন্টটা নাই। এরকম আরো এটাও আছে, না এটা নাই, এটাও নাই। ও সরি, আছে, এটা 0 থেকে ছোট বলা হয়েছে, তাহলে এইটা, এইটা, আর এই যে এই তিনটা হচ্ছে যে আমাদের এই তিনটা পয়েন্ট হচ্ছে যে মানে শর্তের মধ্যে ছিল না, এই কারণে তারপর নিছি। এই কারণে এই পয়েন্টগুলো হচ্ছে যে ফাঁকা রাখতে হবে। আমরা যেরকম এই যে পূরণ করার জন্য সম্পূর্ণ পূরণ করি, এটা এরকম পূরণ করা যাবে না, এটা এরকম হালকা ভিতরে ফাঁকা রাখতে হবে, যাতে বোঝা যায় যে এইগুলো মানে এই নাম্বারটা নাই আসলে। ঠিক আছে, তো দেখো তোমাদের লেখচিত্রটাও দেখায় আসলে, কারণ যেহেতু এগুলো আছে এখানে দেখানো উচিত। সো প্রথম ক্ষেত্রে হচ্ছে যে এটা আমাদের ভরাট করা উচিত হয় না, এখন এখন আপাতত হয়েছিল না, কিন্তু তারপর আমি ভরাট করছি। কেন করছি দেখো, তারপরে এই পয়েন্টটা তো বসালাম, এটা এখানে, এইটা এইখানে, এই যে এইখানে আসে, কিন্তু এটা বসানোর জন্য জায়গা আমার নাই এখানে। সো এটা বসাচ্ছি না, কারণ এটা আমাদের দরকারও নাই, যেহেতু দুইটা হলেই আমাদের লেখচিত্র সম্ভব। সো ওটা নিলাম না আমরা। তোমরা নিও, যদি তোমাদের খাতায় এরকম জায়গা না থাকে তাহলে তো আলাদা কথা। সো তারপরে এইটা দেখো, এইটা যেহেতু আছে, এই পয়েন্টটা হচ্ছে যে এইখানে, এখন তো এটা ভরাট করতে হবে, কারণ এই পয়েন্টটা তো অলরেডি পাইছে, এটা ফাঁকা ছিল, কিন্তু এরপরে এই যে এই পয়েন্ট আবার আসছে, সেহেতু এটা ভরাট করতে হবে, এই কারণে এটা ভরাট করছে। এরপরে হচ্ছে যে এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা হচ্ছে 0 2, 0, এক্স এর মান 0 2, এইখানে এইটা ভরাট করা যাবে না, কারণ এটা হচ্ছে যে ইসের শর্তের মধ্যে ছিল না। তারপরে পরেরটা দেখো, -1 1, -1 1, তাহলে কোথায় যায় এটা, এইখানে আসে, তাই না? তো দেখো এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে যে আমরা এখানে 1 - 1 লিখছিলাম আর এটা লিখছিলাম, কিন্তু এটা আসলে এইরকম হবে, সে কারণে এটা ভুল হয়েছে, আর এই কারণে পুরো ক্যালকুলেশন ভুল হয়েছে, এটা একটু ঠিক করে নাও তোমরা। আর সরি ফর দিস, বিকজ ওকে আমি মানে দেখি নাই আর কি। আর এখানেও একটু ভুল আছে, এখানে যে মাইনাসটা ছোট করে দিচ্ছিলাম, এই কারণে আমি দেখি নাই। সো এই কারণে এইটার মানও ভুল আসছে, এখানে -1 দিলে কত আসে, 1 3 তো আসে, এটা তো ঠিকই আছে। আর 0 দিলে 2, না এটা ঠিক আছে আর কি। তাহলে এটাই শুধু ভুল হচ্ছে, এই শর্তটা ভুল দেখার কারণে এটা ভুল আসছে। সো এটা একটু ঠিক করে নাও। তাহলে এখানে হচ্ছে যে -1 জায়গায় হবে হচ্ছে 0, আর 0 জায়গায় হচ্ছে 1। তাহলে দেখো 1 হলে কত, 0 হলে কত হয়, এটা আসে হচ্ছে 2, এটা হচ্ছে 2 হয় তাহলে। আর হচ্ছে যে এখানে 1 দিলে হচ্ছে যে 2 আর 1 3 হয়, এখানে 3 হয়। সো এটা একটু ঠিক করে নাও। আর হচ্ছে যে তাহলে এটা কত পাচ্ছিলাম, এখানে শর্ত ছিল যে 0 হচ্ছে যে আমাদের শর্তের মধ্যে ছিল না, 0 থেকে ছোট সংখ্যা নিতে বলছিল, এই কারণে হচ্ছে যে আমরা এটা ভিতরে ফাঁকা রাখছিলাম। কিন্তু এইখানে গিয়ে দেখো এই শর্তটা ফুলফিল করছে, 0 সহ হচ্ছে, 0 সহ আছে, সেহেতু এখানে এটা আমরা পূরণ করে দিতে পারি। আর এই ক্ষেত্রে তারপর একটা হচ্ছে 1 3 +1, এক্স এর মান +1 আর হচ্ছে 3, তাহলে পয়েন্টটা হবে এখানে। তারপরে 1 3, 1 3, ও 1 3, এখানে দেখো এটা হচ্ছে আমাদের শর্তের মধ্যে ছিল না, সো এটা আমাদের ফাঁকা রাখা উচিত ছিল, কিন্তু এইখানে তো দেখো এই বিন্দুটা আছে, সো এটা আমরা পূরণ করে দিতে পারি। এরপর 2 6, 2 আর 6, 1 2 3 4 5 6, তাহলে এই বিন্দুটা হচ্ছে এইখানে। আর এর পরের বিন্দুটার জায়গা আসলে আমার নাই, সো ওটা আমি দিচ্ছি না, আর ওটা আমাদের প্রয়োজনও না।
কিন্তু রেঞ্জ নির্ণয়ের সময় হচ্ছে যে ওইটা লাগতো, সো ঠিকই আছে আসলে। এখন আমরা এটা যদি জাস্ট একসাথে করে দিই তাহলে ঠিক আছে, এটা এরকম হচ্ছে। আর দেখো এখন এটা হচ্ছে যে এটা এই দিকে আরো যাবে, কারণ কি এটা আরো এদিকে যাচ্ছে কেন, আগের দিনও বলছি আগের ভিডিওতে। এটা হচ্ছে যে মানে -1 থেকে ছোট, প্রথম শর্ত কি ছিল, -1 থেকে ছোট, তার মানে -1 থেকে ছোট তো আরো নাম্বার আছে, -3 4 এরকম, তো এইটার পরে এইটা আসতো এখানে, এরকম তো নাম্বার আছে, তার মানে তো এইদিকে আরো যাবে। আর এইদিকেও সেম ভাবে এইদিকেও আরো যাবে, সেই কারণে এখানে তীর চিহ্ন দেওয়া উচিত আর কি, দিতে হবে, উচিত না আর কি, দেওয়া লাগবে। আর তাহলে লেখচিত্রটা আমাদের পুরো দাঁড়াচ্ছে এরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে। ওয়েল আই থিঙ্ক মানে তোমরা এই নিচের ডাক্তার দেখতে পারো নি, কিন্তু আমি আশা করছি যে তোমরা সকলে লেখচিত্র আঁকতে পারো আর কি। মেইন বিষয়টা ছিল যে লেখচিত্রের ভিতরে যে ফাঁকা, ওই ফাঁকাটা, ওইটা হচ্ছে যে মেইন বিষয় ছিল, সো ওইটা আশা করি তোমরা বুঝছো। এখন হচ্ছে যে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। ওকে, ডোমেন, ডোমেনটা কি হবে, ডোমেন হচ্ছে যে আমাদের যে এইখানে যে শর্তগুলো দেওয়া আছে, শর্ত অনুসারে হচ্ছে যে আমরা কোন কোন মান নিলে হচ্ছে যে ওয়াই এর মানগুলো পাওয়া যাবে, সো এই শর্তগুলো হচ্ছে যে ডোমেন। তাহলে আমরা দেখি কি কি মান আছে আসলে। সো 1 থেকে ছোট, 1 থেকে ছোট সকল নাম্বার বোঝাচ্ছে। তারপরে হচ্ছে যে 1 সহ 1 থেকে বড় যে নাম্বার, এবং 0 থেকে যে নাম্বার, তার মানে হ্যাঁ, এখানে তো আমি লেখচিত্র দিয়ে বুঝাইছি, তার মানে দেখো যে এইভাবে যদি আমরা সব মানগুলো নিই লেখচিত্রে, তাহলে দেখবো যে ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ পর্যন্ত যায়। মানে এইখানে যে মানগুলো নিলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তারপর আমি তোমাদের বোঝার সুবিধার জন্য মানে সেট আকারে লিখে নিচে দেখাচ্ছি যে কিভাবে লেখা যায় এটা। এগুলো যদি আমরা এখন এই যে এখানে এটা যদি সেট আকারে লিখি তাহলে কিরকম ভাবে লেখা যায় দেখো, এক্স বিলংস টু -1 থেকে ছোট সকল নাম, তাহলে হচ্ছে যে ইনফিনিটি পর্যন্ত, সরি মাইনাস ইনফিনিটি পর্যন্ত নাম্বারগুলো কোথা থেকে, -1 থেকে, কিন্তু -1 নাই যেহেতু, সেই কারণে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। যারা এইটাই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার মানেটা বুঝতেছো না, এখানে থার্ড ব্র্যাকেটও ইউজ করা যায়, কিন্তু যারা বুঝতেছো না তারা আগের ভিডিওটা দেখতে পারো, এখানে আমি ডিটেলসে আলোচনা করছি। তো এখন এইটার ক্ষেত্রে কত আসে, এক্স বিলংস টু হচ্ছে যে 1 থেকে বড়, মানে এটা, আর 0 থেকে ছোট যে নাম্বারগুলো আছে, তাহলে এটা 0 না, কিন্তু 0 থেকে ছোট, সেই কারণে ফার্স্ট ব্র্যাকেট দিছে। আর এখানে থার্ড ব্র্যাকেট মানে -1 সহ। ঠিক এইটার ক্ষেত্রে সেম ভাবে হচ্ছে যে 0 সহ, এটা কিন্তু 0 সহ ছিল আর কি, এক্স বিলংস টু 0 সহ 1 থেকে ছোট যে নাম্বারগুলো, 1 থেকে ছোট নাম্বারগুলো আর কি, 1 না আর কি, 1 থেকে ছোট। আর এই ক্ষেত্রে এক্স বিলংস টু হচ্ছে যে 1 থেকে যে বড় নাম্বারগুলো আছে সবগুলো, তাহলে এটা কত দাঁড়ায়, 1 সহ +ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো এগুলো সবগুলো যদি ইউনিয়ন করি, ইউনিয়ন সেট বুঝো তো, এরকম যে এ ইউনিয়ন বি, এরকম যে সেটগুলো করে না, ওইভাবে যদি এটা ইউনিয়ন করি তাহলে কত আসে, তাহলে -ইনফিনিটি যেহেতু আছে এই ক্ষেত্রে, আর -1ও নিচ্ছি, 1 মানে -ইনফিনিটি সহ 1, তারপরে 1 সহ 0, 0 আছে, 0 সহ 0-র পরে আবার 1 থেকে আবার ইনফিনিটি পর্যন্ত, তাহলে দেখো এটা দাঁড়ায় হচ্ছে যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমাদের ডোমেন হবে হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। সো ডোমেন ইকুয়াল টু হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এখন রেঞ্জটা কত হবে আমাদের, তো এখন রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ওয়াই এর যে কোন কোন মানগুলো পাওয়া যেতে পারে এইগুলো হচ্ছে যে আমাদের রেঞ্জ হবে। তাহলে দেখো কিভাবে হয়। আসলে এখানে ওয়াই এর মানটা তাহলে কত হতে পারে, ওয়াই বিলংস টু হচ্ছে দেখো -1, মানে 3 থেকে 6 9 মানে এরকম বাড়তে আছে, 3-র পর থেকে, 3 না আসলে, তাহলে 3 যেহেতু না, ফার্স্ট ব্র্যাকেট 3 থেকে 6 9 এরকম বাড়তেই থাকবে, 7। এখন এখানে যদি আমরা
টু না নিয়ে অন্য কোনো কিছু নাম্বার নিতাম, যেটার কারণে হয়তো এখানে 3.00001 আসতেছে। তার মানে আলটিমেটলি থ্রির পর থেকে যত রিয়েল নাম্বার আছে সবগুলোই হচ্ছে যে ওয়াই, এই ওয়াই এই মানের জন্য হচ্ছে যে পাওয়া যাবে আর কি, এই ফাংশনের জন্য। সো তাহলে এইটা হচ্ছে যে আমাদের দ্বারা আছে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এইটার ক্ষেত্রে কত পাওয়া যাবে, ওয়াই বিলংস টু, এখানে দেখো থ্রি, থ্রি আছে, থ্রি সহ, থ্রি যেহেতু আছে আগে থ্রি তো লিখি, থ্রি সহ আর টু, ওয়েল এখানে একটু ভুল হয়েছে, আগে ছোট নাম্বারটা লেখা উচিত। সো ওয়াই বিলংস টু, যেহেতু থ্রি টুটা ছোট সেহেতু টু আগে লিখবো, কিন্তু টু হচ্ছে যে ফাংশনের শর্ত অনুসারে পাই নাই, সেই কারণে টু পাবো না, আমরা টুর পরের যে নাম্বারগুলো সেটা পাবো। সেজন্য হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট টু, টু না টুর পরের যে নাম্বারগুলো, টুর পরের না থেকে হচ্ছে থ্রি পর্যন্ত, থ্রি আছে এবার। ওকে, এবার এটার ক্ষেত্রে কত হয়, আর বিলংস টু টু থেকে, টু আছে যেহেতু টু আছে টু নিলাম, তারপরে হচ্ছে যে থ্রিটা নাই, সো থ্রিটা দিলাম এরকম, থ্রি নাই। আর এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে হচ্ছে যে ওয়াই বিলংস টু থ্রি থেকে, ওয়েল এখানে কি থ্রি আছে, হ্যাঁ আছে দেখো, এখানে হচ্ছে বলছে যে ওয়ান থেকে বড় যে কোনো নাম্বার আর ওয়ান সহ, সেহেতু থ্রি আছে, থ্রি থেকে ইনফিনিটি পর্যন্ত। ওয়েল এখন যদি দেখো তোমরা এগুলো সবগুলো যদি আমরা করি, মানে ইউনিয়ন করি, এটা তোমরা এইভাবে লিখতে পারো আর কি, যে রেঞ্জ ইকুয়াল টু থ্রি ইনফিনিটি ইউনিয়ন টু থ্রি ইউনিয়ন টু থ্রি ইউনিয়ন টু ইনফিনিটি ইউনিয়ন, এগুলো সবগুলো ইউনিয়ন করলে কি আসে দেখো। প্রথমত প্রথমটা হচ্ছে থ্রি ছিল না, কিন্তু এইখানে আমরা থ্রি পাইছি, সেহেতু থ্রি নিচ্ছে। তারপরে আবার টু, এখানে টু ছিল না কিন্তু এখানে টু পাইছি, তার মানে টু যেহেতু পাইছি আগে, সবচেয়ে ছোট কত আছে, টু আছে। টু থেকে ছোট হয় দেখো, টু থেকে ছোট হচ্ছে না, সেহেতু প্রথম নাম্বার হচ্ছে টু, টু থেকে শুরু হবে। যেহেতু টু থেকে, এই যে টু ছিল কোনো একটা ফাংশনের মধ্যে টু ছিল, সেহেতু টু আগে লিখলাম। টুর পর থেকে থ্রি, থ্রির পরে দেখো থ্রি এটাই ছিল না কিন্তু এটা হচ্ছে যে থ্রি পাইছি। আর থ্রির পরে এটা হচ্ছে থ্রি থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে থ্রি এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে দেখো আলটিমেটলি হচ্ছে যে টুর পরে থ্রি ফোর এরকম, তো থ্রি তো আছেই থ্রি থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে রেঞ্জ হচ্ছে আমাদের এটা। সো আশা করি তোমরা বুঝছো, এটা হয়তো বা তোমাদের একটু কমপ্লেক্স মনে হচ্ছে, তারপরেও একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি তোমাদের। এখানে হচ্ছে যে দেখো যে তুমি এই ফাংশনে দেখবা যে সবচেয়ে ছোট মান কত আছে, ছোট মান আছে যে টু আছে, টু এই যে যেহেতু আছে টু নিলাম। তারপরে দেখো এইখানে টু থেকে ইনফিনিটিভে যাওয়ার জন্য মাঝখানে কোনো সংখ্যা বাদ গেছে নাকি, দেখো টুর পরে বলছে নাকি যে এই মানটা হবে না, কিন্তু দেখো যে এইখানে ফাংশন গুলো যদি দেখো, দেখো এরকম কোনো বলে নাই যে টুর পরে এই নাম্বারটা নেওয়া যাচ্ছে না, বলছে যে আছে। কিন্তু একবার বলছিল যে থ্রির মানটা নেওয়া যাবে না, কিন্তু তারপরে আবার বলছে যে এই যে এই সময় বলছে যে থ্রির মানটা নেওয়া যাবে। তার মানে হচ্ছে যে থ্রি থেকে, আবার এইখানেও বলছে যে থ্রি থেকে ইনফিনিটি, তার মানে দাঁড়াচ্ছে টু থেকে ইনফিনিটি পর্যন্ত গেলে হচ্ছে যে রেঞ্জ হবে। আশা করি এবার তোমরা বুঝতে পারছো। তো এই পর্যন্তই হচ্ছিল ভিডিওটা। এখন যারা যেখানে বোঝো নাই, যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে বলতে পারো, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোর সমাধান দেওয়ার। আর যদি তোমরা আগের ভিডিওটা না দেখে বলো যে বুঝি না বুঝি না, তাহলে কিন্তু হবে না, আগের ভিডিওটা দেখলে তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই।